হলো? ফোনটা বেজে গেল, ধরলো না? ব্যাপারটা ভালো লাগছে না। বর্ণমালা পালিয়ে গেল না তো? ফোন ঘরে রেখে গেল কোথায় বর্ণমালা? নিচেও তো দেখলাম না। নিশ্চয়ই বর্ণমালা ওই প্রেমিকটা ফোন করেছে। দেখি তো। হ্যাঁ ভাগ্নে। এ কি মামা, বর্ণমালার ফোন তুমি ধরলে কেন? বর্ণমালা কোথায়? হ্যাঁ সেটাও তো আমি খুঁজছি। নিচেও তো নেই। নেই মানেটা কি? হ্যাঁ, নেই মানেটা কি? চোখে কি ঠুলি পড়ে বসে থাকো বাড়িতে? এতগুলো মানুষ থাকতে বর্ণমালা বাড়ি থেকে বেরিয়ে যায় কি করে? অনিকেত বাবু আছেন? তোমার অনিকেত তো আজকে সারাদিন ডিউটিতেই আসেনি। আমি তোমায় বলেছিলাম ভাগ্নে, এই অনিকেত আর বর্ণমালার মধ্যে একটা কিছু। ফোনটা কেটে দিল ভাগ্নে। কোথায় তোমাদের অতিথি আপ্যায়ন করব, তা না নিজেরাই তোমাদের অতিথি হয়ে চললাম। এই বাড়ি আমার সন্তান, আমার সন্তানকে আমি তোমার কাছে রেখে গেলাম মা চণ্ডী। সে যেন কোনো আঘাত না পায় মা চণ্ডী, তাকে তুমি দেখো। দুধে আলতায় পা রেখে যেদিন এই বাড়িতে ঢুকেছিলাম তখন আমার বয়সটা খুব কম ছিল। তারপর থেকে যখন এই বাড়ির বাইরে গেছি, এই মানুষটা কখনো আমাকে রাত কাটাতে দেননি কোথাও। আর তারপর থেকে আর কোনোদিনও এই বাড়ির বাইরে রাত কাটাইনি। মা শান্ত হন না। আপনি এভাবে ভেঙে পড়বেন না, এত কান্নাকাটি করবেন না। কদিন পরে তো আর বাড়িতে ফিরে আসবেন, আপনার বাড়িতে, আপনাদের জায়গায়। ধ্রুব, হ্যাঁ বলছি যে তোমাদের ফ্যামিলি থেকে কিছু লোক আমার গাড়িতে কিন্তু চলে যেতে পারে, কারণ আমি শ্যামলীকে নামিয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো। বুঝলাম না, শ্যামলী যাবে না আমাদের সাথে? দেখো, এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। এই ব্যাপারে কথা আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। তুমি শুধু এখন তোমার বাড়ির লোকজনদেরকে বলে দাও যে শ্যামলীর প্রসঙ্গে যেন কোনো কথা আমাদের বাড়ি থেকে না বলে। আর দ্বিতীয় হচ্ছে, শ্যামলীর সঙ্গে তোমাদের কোনো দেখা হয়নি, প্লিজ। বুঝে গেছে? শুনছিলাম যে আপনারা নাকি আমাদের বাড়িতে আসতে দ্বিধাবোধ করছিলেন। না না, তা নয়, আসলে হঠাৎ করে অতিথি এসে পড়লে। অতিথি কাকে বলে জানেন তো? এসব তিথি নক্ষত্র না মেনেই যিনি চলে আসেন তিনি অতিথি। আর অতিথি হলো নারায়ণ। আরে আমরা অন্তত নারায়ণ সেবার সুযোগ পেয়ে গেলাম, সেটা বলুন। না মানে পুরো সিচুয়েশনটা খুব অকওয়ার্ড, তো তাই একটু সবাই হেজিটেট করছে আর কি। আরে অকওয়ার্ড সিচুয়েশনের কি আছে? বাড়িতে লোকজন আসবে, এটাই তো ভালো ব্যাপার। হক কথা বলেছি। আরে আগে আমরা কেমন আত্মীয় স্বজনের বাড়িতে না বলে করে চলে যেতাম, তারপর কবজি ডুবিয়ে খেয়ে আসতাম। কে তা যা বলেছেন, এখন তো হয় কল করে নয়তো মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আত্মীয়র বাড়ি যেতে হয়। তবে আপনারা এরম হঠাৎ করে চলে আসাতে আমাদের যে কি আনন্দ হচ্ছে, মানে সূর্যটা নেই, ও থাকলে যে কি খুশি হতো।
রান্নাঘরে অ্যালাউ করতে হবে, মানে সবাই মিলে একসঙ্গে হাত না লাগালে আমরা কিন্তু একটু দুঃখ পাবো। আচ্ছা আচ্ছা, সে হবে কোন, আগে চাটা খাও তো। মাসিমা, মেশমশাই, চা খান। হাত পা না দিয়ে আমি তো কিছু খেতে পারবো না। এই কলঘরটা কোন দিকে? ওইদিকে দাদু। হ্যাঁ, কোন দিকে? এইদিকে। আপনি চলুন, আমি পৌঁছে দিচ্ছি। সত্যি আপনাদের বাড়ির ছেলে অনিকেত একদম হীরের টুকরো, তার জবাবই নেই। অনিকেত শুধু নয়, শ্যামলের সঙ্গে পরিচয় হলো। ওরও জুড়ি মেলা ভার। ছোট কাকি এখানেও ছড়ালে।